সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নেন সরকারের উপদেষ্টা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। বাদজোহর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি চাঁদপুরে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। মেজবা হাসানের রিপোর্ট। প্রিয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক রুহুল আমিন গাজী, কিন্তু এবারের আশাটা আলাদা। প্রেস ক্লাবে লাশবাহী গাড়ি ঢুকতেই ভিড় জমান হাজারো মানুষ। প্রিয় মানুষ রুহুল আমিন গাজী সবসময় হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করতেন। তিনি চলে গেছেন না ফেরার দেশে। শেষবারের মতো প্রয়াত এই সাংবাদিক নেতাকে একবার দেখতে ছুটে এসেছেন সহকর্মী ও সাংবাদিক নেতারা। ছুটে আসেন রাজনীতিবিদ, সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার আদায় ও জাতীয় আন্দোলন সংগ্রামে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর অবদানের কথা স্মরণ করেন তারা। সাহসিকতা, সত্য প্রকাশে একনিষ্ঠ, এটির জন্য জাতি সারা জীবন তাকে মনে রাখবে। প্রিয় অভিভাবককে হারিয়ে পাগল প্রায় সন্তান, বাবার স্মৃতিচারণ করে দোয়া চান সবার কাছে। প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজার নামাজ পড়ান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাঙ্কসই দিবেন, আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন। আল্লাহ রে, আমি কি করব রে?